হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করছি ভালো আছো। আমিও ভালো আছি। চলে এসেছি আবার একটা রেসিপি নিয়ে। এইটা প্রায় প্রত্যেক ঘরেই ভাজা হয়। তো আমি কীরকমভাবে আলুটা ভাজি আমার বাড়ির জন্য, আমার বাড়ির সবাই খুব পছন্দ করে এই আলু ভাজাটা। তাই জন্য তোমার সঙ্গে একটু শেয়ার করতে চলে এলাম। দেখো, আমি সরষের তেলেই ভাজবো। তাই প্রথমে কড়াটা গরম হয়ে যেতে সরষের তেল দিয়ে দিয়েছি, তার মধ্যে একটু নুন দিয়ে দিয়েছি যাতে গায়ে না ছিটকায়। এবার কাঁচা লঙ্কা কুচি কুচি করে কেটে দিয়ে দিয়েছি, তার মধ্যে দিয়ে এবার আলুগুলো দিয়ে নুন দিয়ে ভালো করে নেড়ে নিলাম। নেড়ে ভালো করে এবার আলুটাকে মানে ভাজা ভাজা করে নেব আগে। এই আলু ভাজাটা করে দেখবে তোমাদেরও খুব ভালো লাগবে খেতে। এটা খেতেও ভালো লাগে, টেস্টিও হয় খুব। আমাদের বাড়িতে পছন্দ করে সবাই, তাই প্রায় এটাই বানাই আমি। দেখো, আলুটা এবার একটু ভাজা ভাজা হয়ে আসতে এবার পেঁয়াজটা দিয়ে দিচ্ছি। ওর মধ্যে পেঁয়াজটা আগে দিলে কী হতো, পেঁয়াজটা বেশি ভাজা হয়ে যেত, ওই জন্য আলুর পরে পেঁয়াজটা দিলাম যাতে সেম পরিমাণে সমান পরিমাণে ভাজা ভাজা হয়। ঠিক আছে, দেখো আলু পেঁয়াজটা ভাজা ভাজা করে নিলাম, হালকা হালকা ভাজা হয়ে আসছে। এই যে আলুগুলো একটু ভাজা ভাজা হয়ে দেখো ছোটো ছোটো ঘাটা ঘাটা হয়ে গেছে। এবার ওর মধ্যে আমি পোস্তটা দিয়ে দেবো, সব পোস্তটাই আমি দিয়ে দেবো। মানে আলুটা নামানোর কিছুক্ষণ আগে দেবো যাতে পোস্তটাও ভাজা ভাজা হয়ে যায়, বুঝতে পারলে? দিয়ে এবার নেড়ে নেবো। দিয়ে এবারে পোস্তটা হালকা হালকা ভাজা হয়ে গেলো, ভাজা হয়ে এসছে। এবার পোস্তটা আলু ভাজাও হয়ে এসছে। তো আজকের ভিডিওটা কেমন লাগলো তোমরা জানিও। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করো, আমার পাশে থেকো। আমিও সবসময় তোমাদের পাশে থাকার চেষ্টা করবো। ঠিক আছে, কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। আজকের মতন এখান পর্যন্তই। তো টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। বাই বাই।